আজকে বাড়িতে এসেছে মাসি শাশুড়ির মেয়ে জামাই, মানে ননদ আর নন্দাই। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, আমি রীতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30। যেহেতু এখন খুবই ঠান্ডা, তাই সকালে ঘুম থেকে উঠতে একদমই মন চায় না। তাও কি করা বলো, আমাদের গৃহিণী মেয়েরা আমরা তো সকাল সকাল উঠতেই হবে, তাই না? তো দেখো বন্ধুরা, ঘুম থেকে তো চলে এসেছি নিচে। তো আজকে তো অনেক কাজ, বাজার করা, রান্না করা, লোকজন বাড়িতে আসলে অনেকটাই কাজ থাকে, তাই না? ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলেও মনে হয় যে সব জায়গায় কেমন নোংরা আছে, পরিষ্কার করতে হবে, সব এলোমেলো আছে, সব গোছাতে হবে। তো আমারও সেই একই অবস্থা, সব কিছু গোছানো থাকলেও আমি সেই আবার গোছাতে থাকি। তো বন্ধুরা, এই যে নিচে এসে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। মানে যে নাইটিটা পরা ছিল মনে হচ্ছে খুবই ঠান্ডা লাগছে, আর এই যে নাইটিটা পরেছি এখন, এটা বেশ মোটা আছে আর হাতাটা লম্বা আছে, কলার আছে। মানে এইটা পরলে একটু ঠান্ডাটা কম লাগে। আর ঠান্ডা তো প্রচণ্ড, বাইরে খুবই কুয়াশা এবং অন্ধকার অন্ধকার, যার জন্য ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেছে। যেখানে আমি 6টার আগে ঘুম থেকে উঠে হাঁটতে যাই, সেখানে আজকে আমি 6:30টায় ঘুম থেকে উঠেছি। যাই হোক বন্ধুরা, জামা কাপড় চেঞ্জ করে ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে আমি সব ফার্নিচারগুলো এই যে মুছে নিচ্ছি। কারণ এই কাজগুলো আমি পরে আর করার টাইম পাবো না। আর লোকজন বাড়িতে আসলে রান্না বান্নার কাজে এতটা ব্যস্ত থাকতে হয় যে আর এই সব কাজে সময় দিতে পারি না। ওই জন্য দেখলাম বাইরে যেহেতু খুবই ঠান্ডা, তাই ঘরের কাজগুলো লাইট জ্বালিয়ে করতে থাকি, যে টাইমটাও চলে যাবে, এই সঙ্গে আমার ঘরের কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ঘরটা সব ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়েছি। তারপরে যে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি, পুরো ঘরটা চারিপাশে সুন্দর করে ঝাড় দিয়েছি। আর এই যে ঘরের সামনে, মানে ঘরে উঠতে সিঁড়ি ঘরে যে জুতোগুলো থাকে, সেগুলো কিন্তু একটু এলোমেলো করে ফেলে আমার ছেলে, আর সেগুলো বারবার আমাকে গোছাতে হয়। যাই হোক, সকালবেলা আমি গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এই যে এখন আমি ঘরের সামনেও জলটা দিয়ে দিয়েছি। বাইরেটা কিন্তু এখন 7টার বেশি বাজে, অথচ এখনও লাইটই বেরোয়নি, মানে সূর্য ওঠেনি, খুবই কুয়াশা। তো পুরো ঘর টর ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে টুয়ে বন্ধুরা, এই যে চলে এসেছে একটু গরম জল করতে। আমি দাঁতটা মেজে নিয়েছি, মুখটা ধুয়েছি, কিন্তু মুখটা মনে হচ্ছে পাথর হয়ে গেছে, এতটা ঠান্ডা জলটা। তাই একটু গরম জল করে পুরো মুখটা ক্লিন করে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে। তা না হলে মানে আমার একদমই ভালো লাগছে না, মুখটা এতটা ঠান্ডা লাগছে কি বলবো। গালে যেই জল দিচ্ছি, গাল মানে দাঁতগুলো শিরশির করছে এত ঠান্ডায়। তারপরে আর একটু জল আমি গরম করে খেয়েও নিচ্ছি। আর সকালের খাবার হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ। তো বন্ধুরা, থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি গরম জল করে। আর তারপরে এই যে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কারণ সকালে মুখ ধোয়ার পরে মুখটা কেমন চিপচিপ করে, ক্রিম না লাগালে একদমই ভালো লাগে না। আর ঠোঁটটাও কিন্তু একদম টান ধরে, তাই জন্য একটু লিপ জলও লাগিয়ে নিয়েছি। আর চুলটাও ভালো করে আঁচড়ে নিলাম, মোটামুটি নিজেকে ফ্রেশ করে নিয়েছি। তারপরে চলে এসেছি এই যে ছেলেকে ডাকতে। এসে ওকে ঘুম থেকে তুলেছি, পুরো ঘরটাও ক্লিন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। কারণ এই কাজগুলো সকালের দিকে না করলে পরে আর করতে পারবো না। আর ননদ জামাই ওরা এখনও আসেনি, কারণ এখন বেজে গেছে 8:30। ওরা সকাল সকাল আসার কথা, হয়তো সূর্য ওঠেনি, কারণ কুয়াশা আছে, যার জন্য আসতে পারেনি। ওদের বাড়ি খুবই দূরে নয়, ওরা থাকে এক জায়গায়, এসেছে এখানে, তো আসবে আজকে আমাদের বাড়িতে। তো ছেলেকে বললাম তুমি পড়তে বসো, আর আমি এই যে চলে এসেছি ছাদে। বন্ধুরা, এখন একটু ছাদে কাজ করব। আর দেখো, তোমাদের দেখাই, দেখো কতটা কুয়াশা এখনও, 8:30টার বেশি বাজে, এখনও প্রচণ্ড কুয়াশা। তো শাশুড়ি মাকে বললাম তুমি কি করবে এখন, আমি একটু ছাদে, আর আজকে রান্না করতে হবে না, আজকে নিচে রান্না করলেই হবে। তো বলছে ঠিক আছে। তো এখন আবার আমাকে ছেলেকে নিয়ে যেতে হবে একটা পড়ার টিউশন স্যারের কাছে, কারণ সেখানে আজকে ছেলের নতুন ভর্তি হয়েছে। তো প্রথম দিন না, ওকে নিয়ে যাব। তো ছেলে তো উঠে পড়তে বসেছে, আমি একটু উপরে কাজ করছি। তো দেখো বন্ধুরা, ঠাকুরঘর পরিষ্কার করব, ঠাকুরঘরের বাসন মাজবো, আর এখানে আমি গাছগুলো একটু দেখছিলাম। প্রতিটা গাছে এখন ফুল এসেছে, কড়ি এসেছে, ছোট্ট ছোট্ট চারা গাছ লাগিয়ে এত বড় করেছি। এখন এই সব ফুল ফল, মানে গাছের সবজি দেখে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো বন্ধুরা, একটা বাঙি গাছ লাগানো হয়েছে। বাঙি হচ্ছে গরমের সময় হয়, কিন্তু এখন যেহেতু শীতকাল, শুধু বাঙির চারা হচ্ছে, মানে বাচ্চা হচ্ছে, অথচ বড় হচ্ছে না।
অনেক অনেক ছোট ছোট জালি পড়েছে, কিন্তু বড় হচ্ছে না। জানি না এগুলো হবে কিনা। আর বেগুনের গাছে যেরকম ফুল এসেছে, বেগুন এসেছে, আর একটা বেগুন তো অনেক বড় হয়ে গেছে। দেখো এখন কত বেজে গেছে, 9টা বেজে গেছে, অথচ রোদ ওঠেনি, যার জন্য এই অবস্থা। আর এই যে জবা গাছে তো গরমের সময় প্রচণ্ড জবা ফুল পেয়েছি, এখন শীতকালে তেমন বেশি পাচ্ছি না। তো সব কাজকর্ম সেরে বন্ধুরা চলে গেছি নিচে, আর এখন আমি বেরোবো ছেলেকে নিয়ে টিউশনের। তারপর সেখান থেকে বাড়িতে আসবো, আবার রান্না করব। তো ছেলেকে দিয়ে আবার চলে আসতে হবে সেখান থেকে। তো এই যে বন্ধুরা আমি চলে এসেছি ছেলেকে দিয়ে। সকালে আমার মর্নিং ওয়াক হয়ে গেছে, আজকে আর সকালে বেরোইনি, কিন্তু এই যে এখন ছেলেকে দিতে গেছি, চলে এসেছি, আর এখন আমার মর্নিং ওয়ার্কও হয়ে গেছে। তো তারপরে একটু রান্না করতে হবে। তো ভাবলাম এখন কি রান্না করা যায়, তাই ভাত বসিয়েছি, একটু বেগুন ভাজি আর শিম আলু ভাজি করেছি, আর কিছু ডাল রান্না আছে ঘরে, মানে ফ্রিজে। তো ওইটা দিয়েই সকালে খাওয়া দাওয়া হবে, তারপরে আমি যাবো বাজারে। তো এই যে রান্না বান্না করছি বন্ধুরা, জামা কাপড় চেঞ্জ করে নিই। সেই ঠান্ডার ভেতর বারবার কে এত চেঞ্জ করবে, ওই জন্য আর চেঞ্জ না করে ওই অবস্থায় রান্না বান্না করে আবার চলে গেছি বাজারে। আর শ্বশুর শাশুড়িকে বলে গেছি তোমরা ভাত খেয়ে নিও, আমি বাজার করে আসি। তো বন্ধুরা এই যে বাজার থেকে চলে এসেছি, এসে আবার জামা কাপড় চেঞ্জ করেছি, আর কী কী কেনাকাটি করছি অবশ্যই তোমাদের দেখাবো। বন্ধুরা আজকে বেশি সবজি কিনিনি, আজকে 2 রকমের মাংস কিনেছি। যেমন তোমার মুরগির মাংস, খাসির মাংস, কাতলা মাছ, আর পেঁয়াজ রসুন আদা, আর হচ্ছে তোমার আলু। তো ছেলে তো খাসির মাংস খায় না, সবাই কিন্তু খাসির মাংস পছন্দ করে না, তাই জন্য মুরগির মাংসটাও আনতে হয়েছে। তো সব কিছু এনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি বাটাবাটি করছিলাম, মানে যে মশলা বাটতে হবে সেই মশলাগুলো বাটছি। আর শাশুড়ি মাকে বলছি তুমি রান্না করো, তাই শাশুড়ি মা মাছের মাথা দিয়ে এই যে একটা ডাল বানিয়ে ফেলেছে, একটু বেগুন ভাজি করেছে, মাছের ঝোলটা হচ্ছে, আর সেই সঙ্গে আমি তো মশলা বাটছি, তারপরে 2 রকমের মাংস 2 পাশে দিলে হয়ে যাবে। তো আমি বললাম তুমি এগুলো রান্না করো, আর আমি মশলাটা বেটে নিয়ে আসি, তারপর দুজনে মিলেই রান্না করব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো মাছটাও প্রায় হয়ে হয়ে আসছে বন্ধুরা। আর মশলাটা বাটা হয়নি জন্যে মাংসটা এখনও উনুনে দেওয়া হয়নি, মশলা বাটা হলে তবেই উনুনে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট। 2 রকমের মাংস করেছি, ডাল করেছি, বেগুন ভাজি করেছি, আর হচ্ছে কাতলা মাছের ঝাল করা হয়েছে। তো রান্নাবান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ওরা মানে আমার ননদ জামাই, ওদের বাচ্চা সবাই এসে গেছে, এখন ওদের খেতে দেব। আর বাজে এখন 2টো। তো খাবারের জন্য সব রেডি করছি। তো যে টেবিলে সবাই ধরছে না জন্য ওরা নিচে বসেছে, আর ননদ জামাই টেবিলে বসেছে খেতে। তো খাওয়া দাওয়া করিয়ে বন্ধুরা ওদের খাওয়াইয়ে আমাদের খেতে খেতে প্রায় 4টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে সব সেরে গুছিয়ে ধুয়ে ফেলে সব কিছু গুছিয়ে ঘরে চলে এসেছি বন্ধুরা। আর পারছি না, এখন একটু না আসলে আমি আর পারছি না, সারাদিন একভাবে কাজ করেছি। তো ছেলেকে মিষ্টি দিয়েছি, ও অর্ধেকটা খেয়ে আবার আমাকে দিয়ে দিয়েছে, তো আমিও সেটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম। পরে আমি এই যে সন্ধ্যার পরে একটু বেরিয়েছি, বান্ধবীরা ফোন করেছিল স্টেশনে আসার জন্য। তো বন্ধুরা স্টেশনে এসেছি, আর এখানে দেখছি আজকে বড় ঠাকুরের পুজো হচ্ছে, মানে শনিবার বড় ঠাকুরের পুজো হচ্ছে। আর কালকে কালী পুজো হয়েছিল, তো সেখানে আবার খিচুড়ি দিচ্ছে, এই জন্য এতটা ভিড়। বন্ধুরা এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি আর বড় করছি না বন্ধুরা। আর আমার ননদ উপোস করেছিল, তো ওর বাড়িতে যে চিন্নি মাখাচ্ছি, আর এখন চিন্নি খাওয়া হবে। তাহলে আসি।